গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তা প্রতিদিনই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করি। কি করবো, সকালবেলা কাজ করতেও রান্নাঘর থেকে আরম্ভ হয়, ওই জন্য রান্নাঘর থেকে স্টার্ট করি। তো চলো ব্লগটা শুরু করে দিলাম। এখন সকাল 8টা বাজে, 8টাই বাজে। 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি গো বাইরে। কিছু ধোয়া টোয়া বাকি ছিল, হয়নি, সেগুলো কদিন ধরে করা। আর মেশিনেও কাজ করবো, মেশিনটা খুলেছিলাম কিন্তু বাইরে না অন্ধকার পড়ে গেছিলো। আবার দেখি হাওয়া এমন ছাড়লো, ওমা দেখি আবার দেখি আলো ফুটে গেল, মেঘটা কেটে গেল। মানে ঠান্ডা ঠান্ডা জলদি মনে অন্য কোথাও বৃষ্টিটা মনে হলো, হচ্ছে ভগবান জানে। এখানে বৃষ্টি নেই। কি গরম, কি গরম, ভালো লাগছে না শরীরটা। তো চলো রান্না বসিয়ে দিয়েছি। একদিকে দেখ চা, জল ফুটছে, আর একদিকে হচ্ছে রুটি খাওয়ার তরকারি হবে। রুটি খাওয়ার তরকারি হচ্ছে কুমড়ো আলু দিয়ে, কালকে দেখালাম না কুমড়ো আলু কেটেছি, ওই কুমড়ো আলুর একটা তরকারি করছি পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারি করছি, সেটা দিয়ে রুটি খাওয়া হবে। রুটি করি না পরোটা করি দেখি। আটা মেখে রেখে দিয়েছি আমি, পরে করবো। আগে কটা রান্না আমি সেরে নিই, লাস্টের দিকে করবো। তো চলো চাটা করে এবার নিচে যাই, পরে আসছি আবার, ঠিক আছে? আর দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো এই টেবিলের পাতা থেকে টেবিল ক্লথটা, সেটা ধুয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে। টেবিল ক্লথটা নিচে নিয়ে গিয়ে পেরে দেবো। চলো পরে আসছি আবার, ঠিক আছে? চান করে চলে এসেছি, তোমাদের সাথে। এখানে রাখো, এখানে রাখো। তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, রান্না পরে দেখাবো। এখনও রান্না বাকি, রান্না হয়নি আমার। তো চলো টিফিনটা বানিয়ে নিলাম। আসলে রুটি খাওয়ার তরকারিটা তো আগেই দেখালাম না তখন তোমাদের, যে রুটি খাওয়ার তরকারিটা বসিয়েছি। তারপরে টিফিন আমি যে থাক তাহলে চান টান করে এসেই একবারে টিফিনটা বসাবো। ওই জন্য চান করে চলে আসলাম। আর মানে মেঘলা মেঘলা আকাশ, একটুখানি ওয়েদারটা অন্যরকম, গরমটা একটু মানে কম আছে। যাই হোক, টিফিনে কি করেছি চলো থেকে শেয়ার করি। কি গো, তুই দিয়ে করো না। এই দেখো রুটি খাওয়ার তরকারি করেছি, কুমড়ো আলুর তরকারি। আর এখানে কটা গরম গরম লুচি ভেজে নিয়েছি। চলো টিফিনটা খেয়ে নিই। এই টিফিনে বানিয়েছি লুচি আর তরকারি। এটাই সকালবেলা টিফিন। লুচি তো করিই না, মানে খুব কম, রেয়ার। রুটি করি, ইচ্ছা করলো লুচি করতে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই। তোমাদের আর কী কী রান্না করা হয়ে গেছে সেটা পরে শেয়ার করছি। আর কী রান্না করবো তখন শেয়ার করবো, ঠিক আছে? চলো পরে আসছি। টিফিন খাওয়া হয়ে গেছে, দাদাভাই বেরিয়ে গেছে কাজে, ওর জন্য তাড়াতাড়ি করছিলাম। আর ও তো মানে রোববারও আর যাই হোক কাজে বেরোবেই। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরা করে দেখি কী করছি না করছি। চলো ব্যাক ক্যামেরা করি। এখানে আমি চান করতে যাওয়ার আগেই আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এইখানে আছে মাটন করব। আর এই যে তেলে পেঁয়াজ ভাজছে, সব রকম কুকারেই করছি গো। আর এই যে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, মাটন করছি। আর ঝামেলা করলাম না কড়াই। আমি চান করতে যাওয়ার আগে কড়াই সব মেজে দিয়ে গেছি। কেন বলো তো, কড়াতে কোনো দেরি হয় প্রচণ্ড। আর সেদিনকে কুকারে করেছি, খেয়ে খুব ভালো লেগেছে। কুকারেই করি বেশিরভাগ সময় মাটনটা। আমার যেদিনকে ইচ্ছে হয় কড়াটাও কষাই, কমিয়ে হবে। চলো মটন আর কী রান্না দেখাবো তোমাদেরকে, এর আগেই তো শেয়ার করেছি। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, বলতে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু সামান্য চিনি দিয়েছি, আর নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজছি। আর একটু পেঁয়াজ মাখিয়েছি, সেদিনকে মতন সব কিছু মাখিয়েছি, এর মধ্যে মাখিয়ে রেখে গেছি। হ্যাঁ, 1 ঘন্টা ধরে রয়েছে ম্যারিনেট করা। আদা, পেঁয়াজ, রসুন আর নুন, হলুদ, তেল দিয়ে ম্যারিনেট করেছি। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিই না মাংসতে। ওতে খেয়ে ভালো লাগে, মাংসের যে পেঁয়াজের উপরে যে ফ্লেভারটা সেটা চলে যায়, ভালো লাগে না খেতে, ওই জন্য দিই না। আর আমাদের ও পছন্দ করে না। মাংসের একটা নিজস্ব ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা চলে যায়। চলো রান্নাটা করে নিই, তাড়াতাড়ি করে নিই। কটা জিনিস ধোয়ার আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। কটা জিনিস ধুয়ে গেছি, আর কটা জিনিস ধোয়ার আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। মাংস টাংস না একটু ভালো করে না কষালে ভালো লাগে না খেতে। ওই জন্য কষিয়ে মজিয়ে রান্না করলে না বেশি ভালো লাগে খেতে। সে তুমি মানে মশলা কম দাও, কিন্তু কষানোটা যেন ভালো হয়, তাহলে মাংসের যে মাংসের ওটা কাঁচা গন্ধ আছে না, সেটা থাকলে ভালো লাগে না।
চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর পাশের গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছে, গরম জল দিয়ে দিদি কষাবো। চলো ফট করে। আর ওদিকে দেখো মেশিনে কাঁচা হয়ে গেছে, কাঁচা করে আবার বেশি কিছু ছিল না আজকে, অল্প কটা ছিল, কেচে কুচে আমি ছাদে মেলে দিয়ে আসলাম। যতক্ষণে আমার খাবারটা ভেজে রেখে আগে মেলে দিয়ে এসেছি, বেশি ছিল না বললাম না, ফট করে হয়ে গেছে। আবার ঢাকা মুছে মাছে চাপা দিয়ে রাখলাম, নাহলে তো আবার না মোচা থাকলে না নোংরা পড়ে, বাইরের দিকে তো আর খোলা রয়েছে সবগুলো। তো চলো চট করে রান্নাটা সেরে নিই। কুকারে আমি দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিচ্ছি বলতে কুকারে সিটি ঢাকা দিয়ে সিটি দেওয়ার জন্য তৈরি। সিটি মানে শুশু করে আওয়াজ হচ্ছে, পড়বে হয়তো। আমি একদম আর একটু বাড়িয়ে দিই, একদম লো হয়ে গেছে, একটু বাড়িয়ে দিলাম। আকাশে প্রচণ্ড মেঘ, ধীরে ধীরে করে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। ওয়েদারটা ভালো, কিন্তু আমি কমিয়ে দিই না, নিচে গেছিলাম, একটু নিচের কাজ কটা সেরে আসলাম। এটা সিটি পড়ুক, বেশি সিটি ফেলবো না, কেন বলো তো মাংসটা দিলাম একটু কষাতে কষাতে না সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশি সিটি ফেলবো না, হোক একটা সিটিতেই হয়ে যাবে। আর ছাদে গেছিলাম, ছাদে গিয়ে কটা জিনিস সরিয়ে দিয়েছিলাম, কেন হ্যাঁসলা না সামনের দিক দিয়ে হ্যাঁসলা, মানে আমার দক্ষিণ দিকে হ্যাঁসলা, ওই জন্য সামনের দিকে কটা জিনিস মেলা ছিল, আমি সরিয়ে দিলাম। কেন ওর জুতো ফুতো সকালবেলা সব ধুয়েছি আমি, শুকিয়ে যাবে, হাওয়া আছে তো ওপর দিকে শুকিয়ে যাবে, শুকিয়ে এসছে। তো চলো আমি কী করলাম জানো, নিচের ঘরটা ঝাঁটপাট দিয়ে কটা থালা বাসন ধুয়ে রেখে আসলাম নিচের কল থেকে, কারণ নিচের জিনিস আর ওপরে নিয়ে এসে ধুই না কিছু। আর করলাম নিচ থেকে কটা সবজি আনলাম, কেন যদি বিকেলবেলা সন্ধ্যাবেলা না থাকি বাড়িতে, তো আমার বাড়ি যাওয়ার কথা আছে, দেখা যাক, কেন বলা যাচ্ছে না ওয়েদারের কথা, কিন্তু ইচ্ছা আছে 16 আনা, কেন যাইনি অনেক দিন বাড়িতে, মাও খালি বলছে, তারপরে ও বললো চলো আমি আছি আর কি, যাবো বাড়িতে। ঠিক আছে তাহলে, ওই জন্য এখন ভাবছি কালকের জন্য কটা জিনিস কেটে রাখি। তো চলো কেটে নিই কটা জিনিস আগে সাথে করে। মাংসটা আমার হয়ে গেছে, বললাম না একটা সিটি দিয়েই হয়ে যাবে। আমি না কষালাম, যখন আমি জল দিই মানে সিটি দেওয়ার আগে, তখন আমি চেক করে নিই যে কটা সিটি দিলে ঠিক থাকবে, মানে বেশি করে করলে তো তখন আর মাংস খাওয়া না খাওয়া সমান হয়ে যাবে। তা আমি দেখি নিয়েছিলাম তখন, আমি একটা সিটি দেবো, একদম পারফেক্ট, একদম খুব সুন্দর মোলায়েম হয়েছে একদম, আর ভাঙেও নি, একটা কিছু ভাঙেনি, আর আলু একদম ঠিকঠাক হয়েছে। তো চলো দেখাই ফাইনাল টুকটা, চলো দেখো। কুকারটা নিচে নামালাম, কেন বলো তো উঁচু তো বুঝতে পারছি না, নামিয়ে দিয়ে এই ভাণ্ডতে ঢালবো, ওই জন্য তোমাদের দেখিয়ে নিলাম। সুন্দর হয়েছে না কালারটা, খুব সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে কিন্তু। আর আমি তো মানে এমনি ঝাল লঙ্কা গুঁড়ো মারি না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সামান্য মেরেছি, আর তেলে একটু চিনি দিয়েছিলাম, ওতেই আরও কালারটা বেরিয়ে এসছে, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। চলো ঢেলে নিই পাত্রে, পাত্রে ঢেলে নিলাম, নিচে নেগে রেখে আসি। আর এদিকে এই পাত্রে ঢাললাম, এটা আমার বাবার জন্য, ওগুলা বাড়ি যাব, মা তো খায় না, মা মুরগি খাসি দুটো, মুরগি তো কোনোদিনই খেত না, আর খাসির মাংস যাওয়া বা খেত, এখন দীক্ষা নেওয়ার পর থেকে আর খায় না, মানে পেঁয়াজ রসুন কিছু ছোঁয়াছুঁই খায় না, ওই জন্য বাবার জন্য এটা, আর এটা আমাদের জন্য ঢেলে রাখলাম। ঠিক আছে চলো এবার গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দেবো। চলো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি, তরকারি পাতিগুলো সব নিচে রেখে আসলাম, কেন একসঙ্গে তো সব নিয়ে সম্ভব না, একটা একটা করে রেখে আসলাম, ওই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেলে তারপরে ভাতটা আমি এখন উপরেই রাখবো, নিচে একটু ঠান্ডা হয়ে যাবে, আমার নিচের ঘর একটু ঠান্ডা, ওপরে থাকলে গরম থাকবে। আর এটা হয়ে গেলে গ্যাস ফ্যাস মুছে ভাতটা আমি এখানেই রাখবো উপরে, ওই জন্য দেখো একটা চাকা আমি রেখে দিচ্ছি ওখানে। ঠিক আছে, আর চলো এদিকে দেখো সামনে কতগুলো বাসন, সব মাজবো এগুলো। তার আগে বললাম না কতগুলো সবজি কেটে নিয়েছি, বিছনাপাতি ঝাড়বো। এই দেখো, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, ভেন্ডি কেটে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে করবো ভেন্ডি, আমিও ভালো খাই, আমার বড় ভালো খায়। আর এই দেখো এখানে থোড় কেটে নিয়েছি, থোড়টা জলে রেখেছি কেন কালো হয়ে যাবে নাহলে, বুঝলে, এটা কেটেছি। ডাঁটাগুলো ছাড়িয়ে রাখলাম, ডাঁটাগুলো ছাড়িয়ে একটা বক্সে, ডাঁটা না অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিলো, ডাঁটাগুলো ছাড়িয়ে বক্সে করে রাখলাম। এগুলো একটু এখানে ধুয়ে, ভালো জল এখানে আছে, আমি ধুয়ে নেবো, কেন নিচের পরে আর নিয়ে যাবো না, বাইরে বৃষ্টিও পড়ছে জানো তো, ভাগ্যিস ওকে ছাতা দিয়ে দিয়েছিলাম। আমি ঘরটা ঝাঁট দিয়ে কতগুলো বাসন মাজি, বুঝলে, বৃষ্টিটা জোরে চলে আসলো, বলছিল ছাতা নেবো না, আমি বলছি না ছাতা নিয়ে যাও, কেন বৃষ্টি আসলে যে আটকে যাবে, ফোঁটা ফোঁটা পড়লো, ছাতা মাথা দিয়ে বেরিয়ে আসতে পারবে, জোর করে ভাগ্যিস পাঠালাম ছাতাটা, ও বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পর থেকে বৃষ্টি নেমে গেছে।
তো চলো এইগুলো করে নিই, আগে করে নিই, তোমাদের সাথে পরে আসছি, ঠিক আছে? এখন আর আসছি না, পরে আসছি। তখন খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে হচ্ছে চোখ মুখ একটু ফুলে গেছে, ঘুমিয়ে পড়েছি। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মানে মানে বৃষ্টি সেরকম এখানে হয়নি, কিন্তু ওয়েদারটা গরমটা কমেছে। ছাদে এসছি এখন, গাছে দেখি গাছে জল সেরকম তো লাগবে কিনা, কেন রোদের তাপ ছিল না তো। সকালবেলা একবার গাছে জল দেওয়া আছে, মাটিটা সেরকম শুকায়নি, না লাগলে দেবো না। কত মানুষের ছাদে আছে, দুজনে মিলে ছাদে এসছি। চলো একটু পরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে ঠাকুরের বাসন টাসন মেরে টেরে তারপর যাবো বাড়িতে যাবো। চলো পরে আসছি। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এই দেখো, এই কালকে সোজাটাই পরেছি, আজকে পরে এসে তবে কালকে সকালবেলা এটা ধুয়ে দেবো, আর এটা রাখবো না। বাড়ি যাওয়ার জন্য এটা রেখেছিলাম। দাদাভাই ওপরে রেডি হচ্ছে ও জামা পরছে, রেডি হওয়ার কি আছে, এখান থেকে এইটুকু আমার মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স বেশি দূর না, এক পাড়া থেকে আর এক পাড়া, মানে এই পাড়া মাঝে একটা পাড়া যাবে, তার পাশের পাড়াটাই আমাদের পাড়া। তো চলো বাড়ি থেকে ঘুরে আসি, এসে তারপরে দাদাভাই একটু কাজ আছে বলছিল, বসবে কাজ নিয়ে। আমার কিছু আর কাজ নেই, আমার এই ভিডিওটাকে আমি এডিটিং করবো, কিছুটা করে রেখেছি দুপুরবেলা, আর কিছুটা করলেই হয়ে যাবে। তো চলো বেরোনো যাক রাস্তায়, অনেকদিন পর বাড়ি যাচ্ছি। মা বলে আসিস না একদম আসিস না তুই। আমি ঠিক আছে যাবো। আসলে সন্ধ্যেবেলা করে মাও আসতে চায় এখানে, আমার সন্ধ্যেবেলা করে আসলে আমি মাকে বলি, মা তুমি আসবে, আমি তো তোমার সাথে কথা বলতেও পারবো না, আমার উপরে অনেক কাজ থাকে, তার মধ্যে ভিডিওর কাজ থাকে, শর্টসের কাজ করতে একটু সময় লাগে, সেই কাজটা সন্ধ্যেবেলায় আমি সময় পাই, এটা করি। এবার পুজো থাকে, ঠাকুর তোলা থাকে, বাসন মাজা থাকে, রুটি করা থাকে, এত অনেক কাজ থাকে, ওই জন্য হয় না। কোনো দিন তরকারিও করতে লাগে রাত্রিবেলার তরকারিটা, ওই জন্য হয় না। মাকে বলি, মা তুমি আসবে তাহলে একা, তুমি তাহলে বসতে পারো। মা বলে আমি একা বসতেও করি, আমি তাহলে আমার হবে না মা, তুমি তাহলে এসো না, এসে এখানে কী প্রতিদিন আসতে চাই, কী করবো বলো আসতে না চাইলে। তো চলো যাওয়া যাক। তাই বেরিয়ে গেছি, দাদাভাই একটু ওষুধ কিনছে, ওই জন্য দাঁড়ালাম। আর সামনে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে চা খেয়ে তারপরে যাবো, একটু দুধ চা, দারুণ চাটা করে জানো তো। চলো চাটা খাই, সামনের দোকানে ভীষণ ভিড়, যদি দেখাতে পারি তো শেয়ার করবো। চায়ের দোকানটা সামনেই আছে, দোকানের সামনে চলে এসেছি, ভীষণ ভিড় দেখো। এই দোকানটা থেকে আমরা চা খাই, চলো চাটা খেয়ে নিই। এই যে দাদার দোকানের চা, দাঁড়া চা নিয়ে নিলাম, এই যে চা। এই আমরা রাস্তায় বেরোলে এই দোকানটা থেকে চা খাই, হেভি করে চা, মালাই চা। এই দোকানে রাবড়ি ফাবড়ি সব পাওয়া যায় জানো তো, সব A to Z। চলো পরে আসছি। চলে এসছি, চলে এসে একটুখানি গল্প টল্প করছি, চা তো খেয়েই এসছি দোকান থেকে, তোমাদের দেখালাম ওই দোকানের চা দারুণ করে। আর এই যে মা ব্যাট পাপড় দিল, একটু ব্যাট পাপড় বসে বসে খাচ্ছি। আর একজন দেখবে কি করছে, মানে মুখস্থ করছে, তুমি যদি ধরো তো পারবে না বলতে, এই যে এইসব মুখস্থ করবে, মুখস্থই করে সব। তারপর তুমি যদি একটা ধরো কিছু বলবে না, একদম পেপার আর ফোন জানো। চলো একটুখানি গল্প টল্প করে নিই, তারপরে আবার চলে যাবো একটু পরেই, ঠিক আছে? চলো পরে আসছি। বাড়ি থেকে চলে এসেছি, এই একটু আগেই এসেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওপরে আসলাম। ওপরে এসে কটা কাজ করে তারপরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, সেটা ভিডিওটা শেষ করতে আসলাম এই আর কি। আর নিচে দাদাভাইকে টিভি ছেড়ে দিয়ে আসলাম, ও খবর দেখছে, খালি বলছে ঝড় বৃষ্টি হবে মনে হয়, ঝড় বৃষ্টি হবে মনে হয়। আমি বলছি বৃষ্টি, এটা আকাশে মেঘ রয়েছে কিন্তু, তবে ওয়েদারটা কিন্তু যে গরমটা ছিল সেটা আজকে একটু কম আছে, অনেকটাই কম, একটু না অনেকটাই কম। মানে সকাল থেকে কাজ করে একটু শান্তি পেয়েছি, নাহলে না গ্যাসের সামনে দাঁড়ানো যায় না, আর তার মধ্যে এত ওপর নিচ করতে হয় তো খুব কষ্ট হয়ে যায়। আজকে তো সেটা কষ্টটা হয়নি, তারপরে ঘামটা হয়নি, এখনও একটু বেরিয়েছিলাম, বাড়ি থেকে এলাম, সেই রাস্তায় ঘামটা যেটা কালকে ছিল সেটা আজকে আর নেই।
বাড়িতে একটুখানি তোমাদের সাথে একটু কথা বলে দেখিয়ে অনেকক্ষণে ছিলাম বাড়িতে হ্যাঁ অনেকক্ষণে ছিলাম, বেশ অনেকদিন পর গেছি তো একটু কথা বলছিলাম বাবা মার সাথে, সবার সাথে একটু কথা বলছি, গল্প জমিয়ে। আমার ও ছিল সামনে, মানে আমার বড় ছিল, একটু গল্প টল্প করলাম অনেকক্ষণ ধরে, তারপরে আসলাম। তারপরে মা বলছে একটু বলেন না, ওখান থেকে 9:45 উঠলাম। 9:45 উঠে এখন কটা বাজে দেখি, ও এখন 9:30, পুরো 9:30 বাজে। কেন আমাদের বাড়ি থেকে এখানে আসতে এই 10 মিনিট মতো লাগে, হেঁটে হেঁটে 10 মিনিট, মানে আমার প্রায় 10 মিনিটই লাগে। আস্তে 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 হাঁটলাম, হেঁটে হেঁটে চলে আসলাম। আমি চলো হেঁটে হেঁটেই যাই, চলে আসলাম। তো চলো আজকের মতন টাটা, এখানেই রাখছি ভিডিওটি। আর গেছিলাম তার কারণ মা কালকে দাঁত তুলবে, কেন মায়ের ভীষণ দাঁতের ব্যথা, দাঁতটা ব্যথাও, তাদের দাঁতটা নড়ছে আর কি। না ঠিক আছে, আমি যাবো সন্ধ্যেবেলা, আর বাবার জন্য খাবারও বললাম না, পেট ঢেলেছিলাম পাত্রে, আমি আমার বাবার জন্য নিয়ে যাব। মা একটু দুধ আনিয়েছে, দুধ দিয়ে রুটি চটকে মেখে খেয়ে নেবে, আমি বাবার জন্য নিয়ে যাবো, বাবা রুটি দিয়ে একটু খাবে, ওই জন্য ওরা গেছিলাম। আর তারপরে দাদাভাই বাড়ি আছে, বললো যে চলো চলো বাড়ি থেকে ঘুরে আসে। আমার একা কোথাও বেরোতে ইচ্ছে করে না, ও থাকলে সব তাও একটু বেরোই। আর রাস্তায় ওই দাদার দোকানে চা খেলাম, অনেক দিন পর দাদার দোকানে চা খেলাম। ওই চাটা খেলে না মনটা একটু ভরে যায়, দোকানে ভীষণ ভালো চা করে। আজকে একটু বড় কাপই নিয়েছিলাম চাটা। ও আমার বর বলেই গেল যে না, বাড়িতে গিয়ে আর মাকে কষ্ট দেবো না। মা বলছিল তোরা কেন চা খেয়ে আসলি, চা করে দিই। আমি না গো মা, ওই দুধ চাটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য দুধ চা যদিও খাই না, খেলাম, অনেক দিন পর খেলাম, খেয়ে খুব মনটা শান্তি হলো। আর শ্যামবাজারে গেলে ওই দোকানটা চা খাই, শ্যামবাজারে যে দোকানটা ছিল চা খাই, ওই দেখাই ওই দোকানটা চা খাই, একদম পাঁচমাথার মুখে এই দোকানটা। আর আমাদের বাড়ির সামনে ওই দাদার দোকানে, ওখানে আমরা বেরোলে চা খাই। চলো আর ভিডিওটি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে, ঠিক আছে? যদি ভালো লাগে তো আমার ভিডিওটি। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। পেছনে ছাতাটা আছে, এটা নামাবো নিচে, নাহলে কাল সকালবেলা আর মনে থাকবে ছাতা নেওয়ার কথা। আজকে জানি না, ওই কালকে বলছে নাকি কালকে সূর্যগ্রহণ আছে। মানে আমাদের দেশ আর বাংলাদেশ মানে অদৃশ্য, মানে সেই রকমই হবে, মানে আগে সেই একটা হয়েছিল না, মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো দিনের বেলা, পাখি ডাকছিল, মানে পাখিরা বাসায় ফেরার সময় যেরকম ফিরে যায় সেরকম হচ্ছিল। সেটা নাকি কালকে আছে নাকি, মানে আগামীকাল সোমবারে নাকি একটা গ্রহণ আছে, সূর্যগ্রহণ। তবে আমাদের দেশ ইন্ডিয়া আর বাংলাদেশ অদৃশ্য। তো চলো টাটা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? চলো।